দিলীপ ঘোষ আজকে আসেননি, দিলীপহীন নরেন্দ্র মোদীর মঞ্চ, কতটা খারাপ লাগছে বিজেপির পুরনো কর্মীদেরকে? অবশ্যই খারাপ লাগছে, ওনাকে আমরা মিস করছি। কোনো কর্মী যদি না আসে, দিলীপ দা তো আমাদের সিনিয়র দাদা, না আসার জন্য মনে একটু অবশ্যই খারাপ লাগছে। দিলীপ ঘোষকে নিয়ে এত মাতামাতি করার দরকার নেই, এই জন্য আমাদের একটাই উদ্দেশ্য, এই ইলেকশনটা জেতা। দিলীপ ঘোষ এলো কি না হলে এটা আমাদের কাছে বড় কথা নয়। তাহলে কোনো মতেই ভালো লাগতো না, শ্রমিকদাই আমাদের সবচেয়ে ভালো লাগছে উনি এসে, আর উনি আমাদের পুরনো মানুষ, আমরা একসঙ্গেই গাড়িতে গেছিলাম। না খারাপ না, আমাদের মোদি আছে, মোদি ব্যাস, ওটাই আর কিছু না। মোদির উপর ভরসা থাকলে আর কাউকে চাই না। না আর কিছুক্ষণের অপেক্ষা, তার মধ্যেই কিন্তু নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য বঙ্গ সফরে আসবেন এবং যে সভাস্থলে দাঁড়িয়ে রয়েছে দমদমে জেলের মাঠ, সেখানে তিনি আসবেন এবং তার আমন্ত্রণের জন্য বহু বিজেপি সমর্থক, বহু সাধারণ নাগরিক তারা পর্যন্ত এসে উপস্থিত হয়েছেন। দুটি মঞ্চ করা হয়েছে, একটি প্রশাসনিক মঞ্চ আমার বাদিকে রয়েছে, আর যেই মঞ্চের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি অভিজিৎ চিত্র সাংবাদিককে বলবো দেখাতে, যে মঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছি পরিবর্তন সংকল্প সভা, সেই মঞ্চ রীতিমতো যে বিজেপি কর্মীরা রয়েছেন, যে বিজেপি সমর্থকরা এসছেন তাদের জন্য করা হয়েছে। এখানে বহু বিজেপির কর্মী রয়েছেন, প্রাক্তন যারা অনেকদিন ধরে বিজেপি করছেন, সকলে এখানে এসেছেন। দিলীপ ঘোষ আজকে আসেননি, দিলীপহীন নরেন্দ্র মোদীর মঞ্চ, কতটা খারাপ লাগছে বিজেপির পুরনো কর্মীদেরকে? আপনি কত বছর বিজেপি করছেন দাদা? আমি 87 থেকে বিজেপিটা করছি। 87 থেকে বিজেপি করছেন, তার মানে দিলীপ ঘোষকে কাছ থেকে পেয়েছেন। শ্রমিক ভট্টাচার্য বিধায়ক যখন ছিলেন সেটাও আপনি দেখেছেন। দিলীপ ঘোষ আজকে এলেন না, কর্মী হিসেবে, পুরনো কর্মী হিসেবে কতটা খারাপ লাগে? শ্রমিকদাকে বিজেপির কর্মী হিসাবে দেখেছি, তপনদার সাথে থাকতেন, আমরাও তপনদার সাথে থাকতাম। দিলীপদা অবশ্য তার পরে বিজেপিতে এসছেন, তা বিজেপিতে এসে তিনি তার কর্মদক্ষতার কারণে সে রাজ্য প্রেসিডেন্ট হয়েছেন। তার কর্মদক্ষতার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি একটা ভালো জায়গায় পৌঁছেছে। আজকে দিলীপদা হয়তো সে এক্স প্রেসিডেন্ট হিসাবে তার আমন্ত্রণটা পাননি, সেই জন্য তার মনের কষ্ট একটু বাইরে আছে যে আমাকে কার্যক্রম দেয়নি। আপনার কর্মী হিসেবে বলুন, আপনি একজন পুরনো কর্মী, দিলীপ ঘোষ আজকে এলেন না, দিলীপ ঘোষহীন আজকের এই সভাস্থল, পুরনো কর্মী, লড়াকু পুরনো কর্মী হিসেবে আপনার কেমন লাগছে? শুনুন, কতটা খারাপ? দিলীপদা নেই তাতে খারাপ লাগে ঠিকই, কিন্তু আবার একটা ব্যাপার আছে, বিজেপিতে কোনো ব্যক্তিত্ব নয়, সেখানে দল সংগঠনই মূল কথা বলে, যার কারণে হয়তো ওনার ব্যক্তিগত একটু খারাপ লাগছে, কারণ উনি সেই পুরনো সম্মান হিসেবে নিমন্ত্রণ পাননি। কিন্তু দল কেন করেনি সেটা বলতে পারবো না ঠিক, কিন্তু থাকলে ভালো লাগতো। পুরনো দিলীপ ঘোষকে দেখেছেন বিজেপির কর্মী, তারা এখনো রয়েছেন। শ্রমিক ভট্টাচার্যকে দেখেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখন নতুন অনেকে উঠে আসছেন। শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে এসছেন, কিন্তু একদম লড়াকু একজন বিজেপির নেতা হয়ে উঠেছেন। কি মনে হচ্ছে, পুরনোদেরকে টেক্কা দিতে নতুনরা কি এগিয়ে আসবে নাকি একসাথে কাজ করবে? একসাথেই কাজ করবে। টেক্কা দেওয়ার বিষয় নাই এখানে, বিজেপিতে টেক্কা দেওয়ার কোনো জায়গা নেই, নতুন পুরনো কিছু নেই, একই পরিবার একই ছাদের তলায়। আরো অনেকে রয়েছেন। আপনি কতদিন ধরে বিজেপি করছেন বলুন? আমার কিছু না, প্রায় 35 থেকে 40 বছর, আমার এখন 80 বছর বয়স। আর দিলীপ ঘোষকে নিয়ে এত মাতামাতি করার দরকার নেই, এই জন্য আমাদের একটাই উদ্দেশ্য, এই ইলেকশনটা জেতা। দিলীপ ঘোষ এলো কি না হলে এটা আমাদের কাছে বড় কথা নয়, সবাই কর্মী। এই দিলীপ ঘোষ কেন আসেনি, ওনাকে এত কি শ্রমিক ভট্টাচার্য কেন আসেনি, এটাকে মূল্য দিয়ে অত প্রাধান্য দেওয়ার কোনো দরকারই নেই। এটা হচ্ছে বিজেপিকে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত। আমি এই চক্রান্ত করছে, যারা প্রশ্ন করছে, যারা দিলীপ ঘোষ নিয়ে মাতামাতি করছে, কোনো দরকার নেই। বিজেপি এমন তৃণমূল কি এই ধরনের না, আমি তৃণমূল কেন হতে যাবে? আমাদের বাড়ি যদি শক্ত থাকে তাহলে কেউ ভাঙতে পারবে না, আর বিজেপিকে কেউ ভাঙতে পারবে না। বিজেপির পিলার, বিজেপির বাড়ি, বিজেপির ছাদ শক্ত, ইয়েস একদম। না হলে 3টে থেকে পুরো ভারতবর্ষ চালাচ্ছে এখন বিজেপি। তার মানে এটা কি? মোস্ট ডিসিপ্লিন পার্টি ইন দ্য ওয়ার্ল্ড। একটা খারাপ লাগা জায়গা থাকে দিলীপ ঘোষহীন আজকের মঞ্চ। না, খারাপ যে প্রশ্ন করছে তার খারাপ কার কিছু নেই, কারণ সে হাঁটুর বয়সী, খেয়ে কি দেখেছে দিলীপ ঘোষের কর্মদক্ষতা। দিলীপ ঘোষ এককালে মাতিয়ে বেরিয়েছে, আন্দামানে পড়েছিল 20-25 বছর, হাফ প্যান্ট আর একটা টি শার্ট পরে গিয়েছিল, অনেক অবদান রয়েছে প্রচন্ড। তাকে ছোট করার কোনো দরকারই নেই, আর ওকে আলোচনারই দরকার নেই। আমাদের বিজেপিতে এখন একটাই লক্ষ্য, পুরো ভারতে বিজেপির শাসন হবে, হিন্দুত্ব জাগরুক হবে এবং সবাই শান্তিতে সুখে সবাইকে নিয়ে বাস করবে। দিলীপ ঘোষ এলেন না আজকে সভাতে, কর্মী হিসেবে কোথাও গিয়ে কি খারাপ লাগা ব্যাপারটা? অবশ্যই খারাপ লাগছে, ওনাকে আমরা মিস করছি। এটা একটা খারাপ লাগলেও
সকালবেলা আমরা ওনার খবরে দেখেছিলাম উনি আসবে না, এটা বললো। তা যাই হোক, আমাদের পার্টির লোক আছে, তা আমরা ওনাকে শুভেচ্ছা জানাই। তারপরে উনি ভালো থাকুক, এটাই চাইবো। দিলীপ ঘোষ এলেন না, তার জন্য অনেকেই রয়েছেন যাদের মনের মধ্যে একটুখানি অনুপস্থিত থাকার জন্য ক্ষোভ রয়েছেন। তা সবার সাথে কথা, আপনি বিজেপি কর্মী? ইয়েস। হ্যাঁ। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিলেন, প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপি, তিনি এলেন না। একের পর এক মোদি রাজ্যে আসছেন, দিলীপ ঘোষ নেই। ওনার অনুপস্থিতিতে বিজেপি কর্মী হিসেবে কোথাও কি খারাপ লাগা তৈরি হচ্ছে আপনাদের মধ্যে? খুব খারাপ লাগছে। আমাদের মোদিজির সংকল্প সবাইকে নিয়ে চলা, সবকা সাথ সবার বিকাশ। কোনো কর্মী যদি না আসে, দিলীপ দা তো আমাদের সিনিয়র দাদা, না আসার জন্য মনে একটু অবশ্যই খারাপ লাগছে আমাদের। থাকলে চাইবেন বঙ্গ বিজেপির কাছে কি আবেদন? বঙ্গ বিজেপির কাছে আবেদন করব, একটা সাধারণ মানুষের জন্য কেউ বাদ না যায়, নেতা নেতৃত্ব নাই, সবাইকে নিয়ে এই বিজয় সংকল্প যাত্রায় আমাদের এগিয়ে চলতে হবে। বিজয় নিশ্চিত, বিজয় আমাদের নিশ্চিত, কিন্তু কাউকে বাদ দিয়ে নয়, কারো মনে আঘাত দিয়ে নয়, সবাইকে কাছে টেনে নিতে হবে আমাদের। দিলীপ, সুকান্ত, শুভেন্দু সবাই থাকবে। আমি তো বলেছি, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর, এই তিনজন হচ্ছে শুভেন্দু, সুকান্ত আর দিলীপ দা। এই তিনজনেইকেই দরকার আমাদের, একজনকে বাদ দিয়ে নয়। অনেক পুরনো কর্মী রয়েছেন। আপনি বিজেপির সমর্থন কোথা থেকে আসছেন? আমি বসিরহাট থেকে আসছি। বসিরহাট থেকে আসছেন। হ্যাঁ। কতদিন বিজেপি করছেন আপনি? বিজেপি আমি 1984 সাল থেকে। অনেক বছর হয়ে গেল। হ্যাঁ। দিলীপ ঘোষ তিনি আজকে এলেন না, অনুপস্থিতি কোথাও কি অনুভব করছেন? হ্যাঁ, দিলীপ দার এটা সত্যি সত্যি আমরাও ঠিক মতো মানতে পারি না। হ্যাঁ, আমরা যেখানে মোদিজি টোটাল উনি পরে এসছেন, আমরা বাজপেয়ীজির আমলের এলকে আদবানি ওনাদের আমলে আমরা আছি, সেখান থেকে আমরা পার্টি করতে করতে আজকে এই পর্যন্ত এসেছি। তো দিলীপ দার সঙ্গে সত্যি সত্যি আমাদের বনিমানা হয় না। দিলীপহীন নরেন্দ্র মোদীর যে সভাস্থল, দিলীপ ঘোষহীন নরেন্দ্র মোদীর মঞ্চ, খারাপ লাগা তো থাকছেই আপনাদের। খারাপ তো লাগবেই, কিন্তু উনি একসময় কাজ করেছিলেন না, ঠিকই কথা, কিন্তু আজকের উনি একদম হিরো থেকে জিরো নেমে গেছেন। হ্যাঁ, এখন যারা আজকে সামনে আছে, আজকে দেখতে পাবেন আমাদের সেই পুরনো নেতৃত্ব, শ্রমিক ভট্টাচার্য, আমরা একই সঙ্গে নেমেছিলাম সংগঠনে, আজকে রয়েছে, আমরা খুব আনন্দিত। ভালো লাগছে, দিলীপ ঘোষ থাকলে আরো ভালো লাগতো। না, দিলীপ ঘোষ থাকলে কোনো মতেই ভালো লাগতো না। শ্রমিকদাই আমাদের সবচেয়ে ভালো লাগছে উনি এসে, আর উনি আমাদের পুরনো মানুষ, আমরা একসঙ্গেই বাড়িতে গেছিলাম। কি চাইবেন পরবর্তী মোদী যদি আসেন রাজ্যে, অমিত শাহ যদি রাজ্যে আছেন, দিলীপ ঘোষ থাক সভাতে? দিলীপ ঘোষ থাকবে, পার্টি কর্মী তো থাকবেন এমন কথা না, কিন্তু আজকের উনি তো জায়গাটা হারিয়ে ফেলেছেন। উনি বললাম না, একদম হিরো থেকে জিরোতে নেমে গেছেন, সুতরাং ওনার সেই জায়গাটা আর নেই। আজকে আবেদন করবেন বঙ্গ বিজেপির কাছে? বঙ্গ বিজেপির কাছে যেটা আবেদন, যে আমরা আজকের সত্যিকারের রোহিঙ্গা মুক্ত এবং অনুপ্রবেশকারী বাংলা আমরা দেখতে চাই, এবং এই যে আমাদের এখানে দুর্নীতিগ্রস্ত সরকার, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে আমরা উচ্ছেদ করতে চাই, এবং সুষ্ঠু দুর্নীতিমুক্ত সরকার চাই, সেই সরকার আমরা দেখতে চাই। আপনি কত বছর বিজেপি করছেন দাদা? আমি বিজেপি করছি না, কিন্তু বিজেপি সাপোর্টে থাকি, ভালো লাগে। তো এখন তো মোদি আছে, মোদির ওপর ভরসা আছে, দেখা যাক কি হয়। আসবে 26 মোদী, অবশ্যই আশা তো আছে। আচ্ছা, দিলীপ ঘোষকেও তো দেখেছেন, হ্যাঁ, লড়াকু বিজেপি একজন নেতৃত্ব, তিনি আজকে এলেন না, অনুপস্থিত রয়েছেন, কোথাও গিয়ে কি খারাপ লাগছে? না, খারাপ না, আমাদের মোদি আছে, মোদি ব্যাস, ওটাই, আর কিছু না। মোদির ওপর ভরসা। মোদী থাকলে আর কাউকে চাই না। না, মোদি আছে, সব ঠিক আছে, মোদি থাকলে সব ঠিক। আপনি কোথা থেকে আসছেন? বাগাইয়াটি। বাগুইহাটি থেকে আসছেন। কত বছর বিজেপি করছেন আপনি? 1990 থেকে। অনেক বছর হলো। দিলীপ ঘোষকে কাছ থেকে পেয়েছেন তো, সেই দিলীপ ঘোষ আজকে এলেন না, তিনি প্রধানমন্ত্রী যে মঞ্চ অনুপস্থিত রয়েছেন, খারাপ লাগা তৈরি হচ্ছে না কোথাও? না, ভালো লাগছে। দিলীপ ঘোষ এলেন না, ভালো লাগছে? হ্যাঁ। কেন ভালো লাগছে? দিলীপ ঘোষ এলেন না, তারপরেও ভালো লাগছে আপনার? আসতে পারে না, যে কোনো কারণ বশবর্তী। আপনি বিজেপি করেন? বিজেপি করি মানে আমি হলো এক্স মিলিটারি, আমি সমর্থন করি, বিজেপিকে সমর্থন করি। আর যখন অটল বিহারী বাজপেয়ী থেকে আমরা সমর্থন করি। দিলীপ ঘোষকে তাহলে দেখেছেন খুব আসেনি। দেখুন, একটা ব্যাপার হলো, দিলীপ ঘোষ কিন্তু বাংলার যে বিজেপিকে বাংলাতে উনিই এনেছিল। হ্যাঁ, তিনি আজকে নেই মঞ্চে, আমাদের খারাপ লাগছে, কিন্তু আজ প্রধানমন্ত্রী এসছে, এতে আমরা অনেক ধন্যবাদ, এবং উনি এসছেও আমরা আপ্লুত। শ্রমিক ভট্টাচার্যকে একজন কর্মী হিসেবে দেখেছেন, দিলীপ ঘোষকে বিধায়ক হিসেবে দেখেছেন, দিলীপ ঘোষকে আন্দামানে পড়ে থাকতে দেখেছেন। তাদের মধ্যে বেশ কিছুজন বলছেন, দিলীপহীন আজকে নরেন্দ্র মোদীর দমদমের যে সভা,
সেখানে অনেকের খারাপ লাগছে, আবার অনেকে আবেদন করছেন বঙ্গ বিজেপির কাছে আজকে যে দিলীপ ঘোষ এলেন না, যাতে পরবর্তী নরেন্দ্র মোদী আসার আগে দিলীপ ঘোষকে নিয়ে বঙ্গ বিজেপির যে পরিবার, সেই পরিবার যেন আরো বেশি মজবুত হয়ে ওঠে। আবার এই মুহূর্তে কিছুক্ষণ আগে যার সাথে কথা বললাম তিনি বলতে চাইছেন যে দিলীপ ঘোষ নেই হয়তো, কিন্তু বিজেপির যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু এতে তাদের কোনো রকম যায় আসছে না, কারণ বিজেপিতে একজনই রয়েছে, সেটি হলো নরেন্দ্র মোদী, এবং সেই নরেন্দ্র মোদীর মুখের দিকে তাকিয়ে তার দেখানো পথ দেখে 26-এর যে ভোট রয়েছে, ভোটের যে ময়দান রয়েছে, সেই ময়দান পর্যন্ত এগিয়ে যাবে এবারের বঙ্গ বিজেপির যে শক্ত পরিবার, সেই পরিবার। ক্যামেরায় অভিজিতের সাথে রিয়া, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।